আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রজব মাসের প্রথম রাতের আমল ফজিলত সম্পর্কে এবং এই রাতটাতে দোয়া কবুলের যে রাত, তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। সাহাবী এবং তাবিঈদের কিছু বক্তব্য বছরে 5টি রাতকে বিশেষ ফজিলতপূর্ণ বলা হয়েছে, যে রাতগুলোতে জেগে ইবাদত করা এবং দোয়া করা মুস্তাহাব, এবং যে রাতগুলোতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। রাতগুলো হলো জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের 15 তারিখের রাত এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতের কথা বলা হইয়াছে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন আছে যেগুলোতে বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অর্থাৎ অবশ্যই কবুল করেন। রাতগুলো হলো জুমার রাত, রজবের প্রথম রাত, শাবানের 15 তারিখের রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক। ইমাম বাইহাকি তার আস-সুনান আল কুবরা কিতাবে এটি সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হিসাবেও বর্ণনা করেছেন। সুনানে বাইহাকি। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই কিতাবুল এ বলা হইয়াছে যে, আমাদের কাছে পৌঁছেছে যে বছরে 5টি রাতে দোয়া কবুল হয়: জুমার রাতে, ঈদুল আজহার রাতে, ঈদুল ফিতরের রাতে, রজবের প্রথম রাতে, শাবানের 15 তারিখের রাতে। আল কিন্তু রজবের প্রথম রাতের বিশেষ ফজিলত সম্মানিত কোনো বক্তব্য নির্ভরযোগ্য সূত্রে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। দাইলামি এবং ইবনে আসাকিনের বর্ণনায় এই বক্তব্যটিকে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হিসাবে উল্লেখ করা হইয়াছে। আলেমরা এগুলোর সনদ খুবই দুর্বল বলেছেন, কেউ কেউ মাওজু বা বানোয়াটও বলেছেন। তো আমরা জানতে পারলাম যে রজব মাসের প্রথম রাত্রে বিশেষ ফজিলত রয়েছে। তো আমরা চাইবো এই রাতগুলোতে একটু বেশি আমল করে এবং বেশি করে দোয়া করব, যাতে করে আমাদের দোয়াটা কবুল হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।